হাজার ফোন কল আসে, থ্রেড কল আসে। আমার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার পোস্ট এই নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের কর্মীরা করছে আমাকে হত্যা করার জন্য। উসমান হাদি ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, আর আমাকে ওপেন হত্যা করার জন্য নিয়মিত থ্রেট দিচ্ছে। তাদেরকে বলে যাই, আজকে কাফনের কাফন নিয়ে এখানে দাঁড়িয়েছি, আমাকে হত্যা করে হুমকি দিয়ে মামলা দিয়ে হামলা করে থামানো যাবে না। প্রিয় ভাইরা আমার, শুধু এতটুকুই বলবো, ইনসাফের লড়াই চলবে, আজাদির লড়াই চলবে। যতদিন পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে, যতদিন পর্যন্ত এই কণ্ঠে আওয়াজ থাকবে, ততদিন পর্যন্ত এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলে যাব। কথা থামাইতে পারবেন না। আপনারা মনে করেছেন আমার লাইভ লোকেশন বের করে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আমাকে হত্যা করে থামাতে পারবেন? মহান আল্লাহ তাআলা ছাড়া, পিতা মাতা ছাড়া আর কাউকে ভয় পাই না। কাজেই নিশ্চিত মৃত্যু হবে আমাদের প্রত্যেকের, সেটা আমরা সবাই জানি। হয়তো 2 দিন আগে 2 দিন পরে। কাজেই কাপুরুষের মতো মরতে চাই না। যারা আমার হাতের দাম নির্ধারণ করেন তাদেরকে বলি, সাহস থাকলে সামনে এসে আমাকে মারেন, আমি হাসতে হাসতে জীবন দিব। যতক্ষণ পর্যন্ত আমার শরীরে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এখনই বিক্ষোভ শুরু করব। দীর্ঘ 2 বছর অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত সেই ফ্যাসিস্টের লোকজন বিভিন্ন জেলা উপজেলায় এবং বিভাগীয় শহরে মুভমেন্ট করে প্রকাশ্যে প্রশাসনের সামনে। আমরা খেয়াল করি, জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে অঙ্গহানি করা হয়েছে, তাদের হত্যাকারীকে কিন্তু এখনো ধরা যাচ্ছে না, ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু আমার প্রশ্ন, এই জঙ্গিগুলো, এরা এতটাই জঙ্গি, এরা এতটাই খুনি, এদের কাছে এদের কার্যালয়ের দাম আছে, এদের কাছে এদের কার্যালয়ের ইটের দাম আছে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যে মায়ের সন্তান হারিয়েছে, তাদের সন্তানের দাম এদের কাছে নেই। যদি তাই হইতো তাহলে এরা অনুশোচনা করে হলেও ক্ষমা চায় আল্লাহর রাস্তায় চলে আসতো। আমরা খেয়াল করি, ওদের কর্মসূচিতে বাধা দিলে, ভাই বাধা কেন দিব না? ওরা নিষিদ্ধ সংগঠন, ওরা জঙ্গি, ওরা খুনি, ওরা মাফিয়া, ওরা টেরোরিস্ট, ওরা সন্ত্রাসী। এই জন্য আমরা বাধা দেই। আমরা তো সন্ত্রাসী না। যদি আমরা সন্ত্রাসী হইতাম, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের যে সকল ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে, এরা কেমন জঙ্গি একটা উদাহরণ দেই। ঢাকা মহাখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল হচ্ছে, একজন সাধারণ মানুষ যার কিনা দায়িত্ব নিষিদ্ধ কার্যক্রম বন্ধ করা, সে বাধা দিল। সে বাধা দেওয়ার পর কি হলো, ওই ভদ্রলোক বাইক চালায়, তার ভোটার আইডি কার্ড বের করে তাকে নিয়মিত থ্রেট দিয়ে তার ফোন কল নাম্বার ভাইরাল করে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কারা এখনো আছে এটা জানতে চাই। আপনারা খেয়াল করবেন, ধানমন্ডি 32, আমি আবারও বলছি, অনেক ঘটনা যেটা আপনারা জানেন না, আর আমাদের কিছু মিডিয়ার ভাইরা আছে রিল আকারে অল্প অল্প করে দেয়, গুরুত্বপূর্ণ টপিক গুলো মিস করে, তারা অল্প এই জন্যই দেয় ভিউ গুলো ভাইরাল হবে। আমি স্পষ্ট বলছি, আপনাদের উদ্দেশ্যে একটা কথাও মিথ্যা বলবো না। আমি ধানমন্ডি 32-এ যখন শান্তিপূর্ণ অবস্থান করছি, আমাদের কাছে মেসেজ ছিল, যেহেতু আমি একজন কেন্দ্রীয় সদস্য সচিব রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ এর, সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা, জুলাই যোদ্ধা যারা আছে, শহীদ পরিবার, তাদের সাথে যোগাযোগ হয়। তো আমাদের ধারণা ছিল সেখানে তারা বিভিন্ন রকম অতঃপ্রত চালাবে, তো আমরা এটা হইতে দিব না। তো আমি যখন দাঁড়িয়ে আছি, খেয়াল করলাম একটা রিক্সাওয়ালা আমার ভিডিও নিচ্ছে। তো আমার এটা খেয়াল, মানে আমি পরে খেয়াল করলাম, আমার একজন কাকা এসে বললো, বাবা তোমার ভিডিওটা এই রিক্সাওয়ালা করছে, এর রিক্সাওয়ালা মনে হয় না, তুমি ওর ফোনটা দেখো। তো মিডিয়ার বাইরে কয়েকজন ছিল, তার কাছে যাই দেখি আমার ভিডিওটা টোটালি একটা লিডারের কাছে পাঠাইছে আমার মুভমেন্ট চেক করার জন্য, আমাকে মারার জন্য, অথচ তার 2 দিন আগে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারপর সে বললো সে সাধারণ মানুষ, অথচ তার ফেসবুকে যখন স্ক্রল করা হইলো সে যুবলীগের একজন সদস্য। এখানে আমার ভুলটা কোথায়? সে তো আমাকে মারতে চায়, তাহলে কি চুরি করে আমি বসে থাকবো নাকি? তখন তাকে আমি আইনের হাতে তুলে দেই। এটা নিয়ে সুশীল পাড়ায় অনেক
বক্তব্য হইলো, অনেক আন্দোলন হইলো, অনেক কথাবার্তা হইলো। ওকে, হটেবার সমস্যা নাই। তারপরে আরেকটা কথায় আসি। তারপরে যেটা হলো, আরেক ভদ্রলোক মিডিয়ার আইডি কার্ড ঝুলায় আসলো আমার কাছে কয়েকবার, আয়ুষ ভাই আপনি আমার একটু সাইডে আসেন 5 মিনিট। কেন? যে আপনাকে নিয়ে একটা টক শোতে যাব, আপনার সাথে কথা আছে। আমি এই লোকটাকে সন্দেহপূর্ণ মনে করলাম। এই লোকটার ছবিটা আমাদের একটা গ্রুপ আছে সারা বাংলাদেশে, ওইখানে পাঠাইলাম যে এই লোকটা কোন জেলার হইতে পারে। কিছুক্ষণের ভিতরে তার খবর আসলো সে যুবলীগের সদস্য। তার তথ্য প্রমাণ, তার প্রোফাইল আমার কাছে চলে আসলো। আমি সরাসরি মিডিয়াতে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার তাকে সাধারণ জনতা আটক করলো। আটক করার পরে যেটা হলো, সুশীল সমাজ বলতেছে যে আমরা নাকি তাকে মব করেছি। আসলে মবের ডেফিনিশনটা কি এটা জানতে চায় যারা এই কথাগুলো বলে। আসলে মবের ডেফিনিশনটা কি? এটা কি মব নাকি? তার পরবর্তীতে আসি একটা গুরুত্বপূর্ণ টপিকে, যেটা আপনারা সবাই জানেন, অনেকেই জানেন না। একজন ভদ্রলোক যিনি আসলো, একটা ইয়াং ছেলে, আমার কাছে সব তথ্য প্রমাণ আছে। ইয়াং ছেলে আসলো, এই যে ভিডিও আছে। সে আইসা প্রথমে বললো সে সাধারণ মানুষে কেউ না, সে কোনো কিছুই করে না, সে শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছে। অথচ এই ছেলেটা জুলাইকে জঙ্গি বলেছে। এই শুনেন, আওয়ামী লীগ একটা ধর্ম, চিন্তা করে এই ছেলেটা বলতেছে আওয়ামী লীগের নৈতিকতা আছে। ওকে ফাইন। সুশীলরা বলতেছিল আমি তার গায়ে কেন হাত দিছি। আজকে পুলিশ হত্যা দিবস। আমি এরকম করে প্রত্যেকটি ঘটনা আমি মিডিয়াকে দিব। হ্যাঁ, আরেকটা স্পষ্ট বার্তা আমি আপনাদেরকে শোনাই, যেটা আমি এটা জয় বাংলা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।